মনোনীত প্রার্থী আমি ডক্টর আব্দুল মান্নান ঢাকা ৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের চিঠি পেয়েছি। এই চিঠিটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি মনে করি ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। দীর্ঘদিন ধরে এই প্রতীকটাকেও আদালতের মাধ্যম দিয়ে এবং অবৈধভাবে জাতির কাছ থেকে সরিয়ে রাখা হয়েছিল। এবার এই ইনসাফের প্রতীক আবার ফিরে এসেছে। এই প্রতীকের মাধ্যম দিয়ে আগামী দিনে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যত শহীদ এবং পরবর্তীতে শরীফ উসমান বিন হাদি সহ ন্যায় এবং ইনসাফ এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণ এই প্রতীককে বেছে নেবে। বিশেষ করে ঢাকা ৬-এর জনগণ, পুরান ঢাকার জনগণ এখানে বৈষম্যের শিকার, উন্নয়ন বঞ্চিত, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এবং টেন্ডারবাজি, দখলবাজিতে যখন ভরে গেছে, তখন এই জায়গাতে একটা ইনসাফের প্রতীক পেয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবেই আমরা যতদূর দেখেছি গণসংযোগ করেছি, জনগণ উন্মুখ হয়ে আছে আমাদেরকে ভোট দেওয়ার জন্য। পেশি শক্তি, অস্ত্র উদ্ধার এখনও হয় নাই, পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলোকে আমরা নজরে এনেছি। ইতিমধ্যেই আমি রিটার্নিং কর্মকর্তা ঢাকা ৬ ইতিমধ্যে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে একটা বিষয়ে অভিযোগ করেছি লিখিত আকারে আমার অ্যাডভোকেটের মাধ্যম দিয়ে। সে ব্যাপারে আমি ওনাকে আজকে মৌখিকভাবেও কথা বলেছি। বিষয়টি আপনাদের কাছে আমি আরও খোলসা করতে চাই যে ঢাকা ৬ যে নির্বাচনী আসন, এই আসনের সবগুলো থানা নির্বাচনী কার্যালয় মরহুম সাদেক হোসেন খোকা তার যে বিল্ডিং দিগন্ত টাওয়ার, এটা আর.কে মিশন রোড 12/1 আর.কে মিশন রোডে অবস্থিত। সেখানে নির্বাচন কমিশন ভাড়াটিয়া তার যে ইঞ্জিনিয়ার ইশরাক আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের ভাড়াটিয়া নির্বাচন কমিশনের থানা অফিসগুলো। তো এই অবস্থায় সেখানে নির্বাচনের জন্য ব্যবহৃত সকল প্রকার ব্যালট, অমোচনীয় কালি সহ গুরুত্বপূর্ণ যে সংরক্ষিত এবং আমানত গোপনীয় যে বিষয়গুলো, এটা এখানে হুমকি আছে। এখানে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া অসম্ভব এবং দীর্ঘদিন থেকে এই ভাড়াটিয়ার সাথে, মালিকের সাথে এবং এখানের স্টাফদের সাথে যে একটা রিলেশন তৈরি হয়েছে, এটার মাধ্যম দিয়ে তাদের ভিতরে এক্সট্রা রিলেশনশিপ বিল্ড আপ হয়ে একটা ভিন্ন পরিবেশ হতে পারে। আমরা লিখিতভাবে সিইসি এবং রিটার্নিং কর্মকর্তাকে অবগত করিয়েছি। ওনারা বলেছেন যে এটা ওনারা দ্রুত সিইসিতে পাঠিয়ে দিবেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। আপনাদের মাধ্যমে দেশবাসীকে এটা অবহিত করলাম। নির্বাচন কমিশনে আমরা যাই নাই, আমরা নির্বাচন কমিশন বরাবর আবেদন দিয়েছি, কিন্তু মাধ্যম দিয়েছি রিটার্নিং কর্মকর্তা, এবং রিটার্নিং কর্মকর্তা এখনও এই আবেদনটি আমরা 14 জানুয়ারি সাবমিট করেছি, কিন্তু ওনার অফিস থেকে এখনও এটা সিইসি বরাবর পাঠানো হয় নাই। আমরা এই ব্যাপারেও কথা বলেছি, যদি না পাঠায় আমরা ডাইরেক্ট সিইসিতে যাওয়ার প্ল্যান নিব।